তো আজকে আমি চলে এসেছি শ্রীনিতাতে। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে ক্রিসমাস, তো আজকে আমরা পিকনিক করব, ওই জন্যে ভাবলাম বিহাইন্ড দ্য সিনসটা দেওয়াই যাক। তো আমি এখানে গাজর কাটতে বসে গেছিলাম। তো তারপরে আমি একটু রান্না করতে চলে গেলাম। রান্না হয়ে যাবার পর আমি একটু সাজাতে লাগলাম ঘরটাকে। তারপরে একটু তোমাদের সাথে কথা বললাম। তারপরে আবার কি চা টা খেলাম। তারপরে আবার সবজি কাটতে বসে গেলাম। তারপরে তো আবার একটু খেলাম। তারপরে ক্রিসমাস ট্রি সাজিয়ে নিচ্ছি, তোমরা সেটা এখন দেখতেই পাচ্ছ। তারপরে আবার রান্না করতে চলে গেলাম। আমার এখানে গাজর কাটা হয়ে গেল। তারপরে মিমি চিলি ফিশগুলোকে ভাজতে শুরু করে দিল। তো এখানে আমি ত্রিনিতার মিমি একটা একটা করে এখানে চিলি ফিশগুলো ভাজতে শুরু করে দিলাম। তো একটা একটা করে চিলি ফিশ ব্রাউনিশভাবে ভাজার হয়ে যাওয়ার পরে চিলি ফিশের একটা গ্রেভি তৈরি করার জন্য তার সঙ্গে পেঁয়াজ এবং ক্যাপসিকাম এবং আরও অন্যান্য মশলা আর সবজি মিশিয়ে একটা তৈরি করে তারপরে চিলি ফিশটা ওইভাবে রেডি করছিলাম। আর অন্য সাইডে দেখতে পাচ্ছ তোমরা ফ্রাইড রাইসের প্রিপারেশন হচ্ছে। এটা কিন্তু আলাদাভাবেই ভাজা হয়েছে, গাজর, ফুলকপি, ক্যাপসিকাম সব ভেজে ছোটো ছোটো করে টুকরো করে এটা এখন ফ্রাইড রাইসের হাঁড়িতে মিশিয়ে দিচ্ছে। আর এর মধ্যে কিন্তু আরও মেশানো হয়েছে চিনি আর স্বাদমতো লবণ। আর তো ইচ্ছের মেশানো হয়ে গেছে ফ্রাইড রাইস। তারপরে দেখো এখানে কিন্তু ইচ্ছে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছে, সমস্ত প্রিপারেশন বা ক্রিসমাস ডেকোরেশন যাকে বলা হয়। এখানে সান্টা ক্লজ ওকে যা যা গিফট দিয়েছে ওগুলোকেই খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে এখানে। আর ঘরটাকে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে ছোটো ছোটো। তো পুরো ঘরটার অ্যাম্বিয়েন্সটা পুরো হয়েছে একটা যেন ক্রিসমাস ডে যেভাবে আমরা সেলিব্রেট করি সেরকম। আর মেন কোর্সে কিন্তু ছিল চিলি ফিশ আর ছিল ফ্রাইড রাইস। চিলি ফিশটা হয়তো দেখতে খুব একটা ভালো লাগছে না, বাট টেস্টই ভালো ছিল। আর আমরা ঘরের লোকেরাই ভালো করে এনজয় করেছি। আর এখানে দেখো ইচ্ছে কেক কাটছে, আর কেক কেটে আমরা সবাই মিলে এইভাবেই ক্রিসমাস ডেটা সেলিব্রেট করলাম। তো তারপরে আমরা সবাই কেক কাটার পরে কেকটাকে আমরা সবাই মিলে খেয়ে নিলাম। এখন তোমরা কি করে সাজানো হয়েছিল কেকের টেবিলটাকে সেটা দেখো। তারপরে আমরা ডিনার করতে বসে গেলাম। ডিনারে অনেক কিছুই ছিল। সবাই ভালো থেকো, বাই।